অল্পের জন্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ছুরিকাঘাত লাগেনি। সিফের পিঠে গাঁথা ছুরির ছবি প্রকাশ্যে। লীলাবতী হাসপাতালের তরফ থেকে অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধী জানান, শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে 2 মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতী। মধ্যরাতে নিজের বাড়িতে আক্রান্ত হন সেইফ। সবার ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় সেইফের শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরি। চিকিৎসকেরা জানান, হাতল থেকে ছুরিটি ভেঙে যায়। তার ফলে 2.5 ইঞ্চির ধারালো ছুরি আটকে ছিল অভিনেতার শিরদাঁড়ায়। বেরিয়ে আসছিল সেরিব্রোস্পাইনাল তরল। অস্ত্রোপচারের মাধ্যমে বার করা হয় ছুরির সেই ভাঙা অংশ। এবার সেই ছুরির ছবি প্রকাশ্যে। লীলাবতী হাসপাতালের তরফ থেকে অ্যানাস্থেসিওলজিস্ট নিশা গান্ধী জানান, শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন সেইফ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে 2 মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতী। সেই আঘাত নিয়েই হাসপাতালে আসেন তিনি। অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে সন্তানদের নিয়ে উদ্বেগে ছিলেন সেইফ। বাচ্চাদের কথা বারবার জিজ্ঞাসা করছিলেন তিনি। চিকিৎসকেরা শুক্রবার সকালে জানান, সেইফ বিপন্মুক্ত, জ্ঞান ফিরেছে অভিনেতার। আপাতত 1 সপ্তাহ চিকিৎসকদের তত্ত্বাবধান ছাড়া হাঁটাচলা করতে পারবেন না তিনি। তবে উদ্বেগের কিছু নেই। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকেরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে শুক্রবার সকালে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতাকে হাঁটিয়েছেন চিকিৎসকেরা। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সিফের শরীর থেকে বার করে আনা ছুরি মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবারই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির ছবি। অবশেষে শুক্রবার সকালে সেই ব্যক্তিকে আটক করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।